পাহাড় ভালোবাসেন অথচ ভূস্বর্গ কাশ্মীরের অপার্থিব প্রাকৃতিক সৌন্দর্য দেখেনি এমন বাঙালির সংখ্যা আজ নিতান্তই কম। সেই টিউলিপের সময় হোক কিংবা গরমের ছুটিতে কিংবা দুর্গাপুজোর সময় অথবা বছরের শেষে বরফের কাশ্মীর, সারা বছর বাঙালি এই ভূস্বর্গকে বিভিন্ন ঋতুতে দেখতে ব্যস্ত। ছোটবেলায় প্রথমবার যখন শুনেছি পৃথিবীতে নাকি স্বর্গ থাকলে তা রয়েছে আমাদের এই কাশ্মীরে, তখন থেকেই মনে ইচ্ছা ছিল এই ভূস্বর্গকে একবার দেখার। তবে কাজের সূত্রে বেশ কয়েকবার এর আগে ভূস্বর্গ কাশ্মীরকে নিজে চোখে দেখলেও এইবার সৌভাগ্য হয়েছিল আমার দ্য বং এক্সপ্লোরার পরিবারের সদস্যদের নিয়ে টিউলিপের সময় কাশ্মীরকে দেখার। আর আমাদের সেই কাশ্মীর গ্রুপ ট্রিপের প্রথম পর্বে আপনাদের সঙ্গে অলরেডি ভাগ করে নিয়েছি বৈষ্ণোদেবী যাত্রা সহ শ্রীনগর এবং বরফে মোড়া গুলমার্গের গল্প। তবে আজ এই গ্রুপ ট্রিপের শেষ পর্বে একসঙ্গে আমরা যাব সোনমার্গ এবং পেহেলগামে, সাথেই যাব অফবিট কাশ্মীরের ছবির মতন সুন্দর ভ্যালি দুধপাত্রি দেখতেও। সাথেই থাকছে অনেক মজা, আড্ডা, নাচ, গান, হই হুল্লোড়, মানে এক কথায় জমজমাটি একটা গ্রুপ ট্রিপ। যারা আগের পর্ব দেখেননি আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো আমাদের গ্রুপ ট্রিপের প্রথম পর্বের। তবে আজকের এই দীর্ঘমেয়াদী পর্বে চলুন একসঙ্গে উপভোগ করি আরো একবার এই ভূস্বর্গ কাশ্মীরকে। তাহলে চলুন শুরু করা যাক এই গ্রুপ ট্রিপের দ্বিতীয় এবং শেষ পর্ব শ্রীনগর থেকে। আজ আমাদের টিউলিপ কাশ্মীর গ্রুপ ট্রিপে শ্রীনগরের তৃতীয় দিন। গতকাল গুলমার্গ ঘুরে আজ পালা অফবিট কাশ্মীরের সুন্দর ভ্যালি দুধপাত্রি যাওয়ার। তবে তার আগে ব্রেকফাস্টের পর্ব মিটিয়ে আমরা এখন ডাল লেককে পথের বাম দিকে রেখে চলেছি শ্রীনগরের বিখ্যাত শঙ্করাচার্য মন্দিরে। পার্কিংয়ে গাড়ি রেখে সেখান থেকে অটো নিয়ে সোজা পৌঁছে গেলাম মন্দিরে ওঠার সিঁড়িতে। উপর অব্দি রয়েছে প্রায় 250টার বেশি সিঁড়ি। আমি বারংবার শ্রীনগরের এই শঙ্করাচার্য মন্দিরে কেন আসি জানেন? তার পিছনে দুটি কারণ। এক তো আস্থা, আর দুই এখান থেকে এত অপূর্ব সুন্দর এই গোটা শ্রীনগর শহর, ডাল লেক, গোল্ডেন লেক, এর একটা দারুণ অপূর্ব সুন্দর। খানিক দেখে মনে হচ্ছে কেন কেউ যেন ছবি এঁকেছে। বলছি দর্শন করলেন দুজনে? ভালো দর্শন হয়েছে। হৈমি কেমন লাগলো এখান থেকে ভিউটা? কেমন লাগলো আগে বল। এখান থেকে ভিউ তো অসাধারণ। 250টা সিঁড়ি দিয়ে ওঠা সার্থক। সার্থক আপনার? হ্যাঁ, 250টা সিঁড়ি দিয়ে ওঠা খুবই সার্থক হয়েছে। এবং দর্শন ভালো হয়েছে? হ্যাঁ, দর্শন ব্যাস। এনারা এসছেন সব কল্যাণী থেকে, তাই তো? এনারা সকলেই আমার পরিবারের সদস্য, নিজেরা ঘুরতে এসছেন। আগামী দিন কিন্তু আমার সাথে ঘুরতে যেতে হবে, ঠিক আছে? মানে এই মজাগুলো কিন্তু আমরা একসঙ্গে করতে চাই। সত্যি আমার দুর্দান্ত লাগে আপনাদের সঙ্গে এই সমস্ত জায়গা বারংবার ঘুরে দেখতে। সেদিন শঙ্করাচার্য মন্দির ঘুরে আবারও গাড়ি করে ডাল লেকের পাশ ধরে আমরা এগিয়ে চললাম আমাদের আজকের আসল গন্তব্য দুধপাত্রির উদ্দেশ্যে। হাইওয়ে ধরে শ্রীনগর শহরকে পিছনে ছাড়িয়ে মিনিট 50 মতন পথ যেতেই আমরা যেন এসে পড়লাম এক অদেখা অচেনা ছবির মতন সুন্দর কাশ্মীরে, যেখানে প্রকৃতি সত্যিই কথা বলে। আর এই ছবির মতন সুন্দর কাশ্মীরকে দেখে আমরা গাড়ি থেকে নামতে বাধ্য হলাম। তুললাম সকলে মিলে প্রচুর ছবি। আমরা গ্রুপে রয়েছি বিভিন্ন বয়সের মানুষ, সকলে মিলে মিশে দারুণ উপভোগ করছি এই ভূস্বর্গ কাশ্মীরকে। যখন যেখানে মনে হচ্ছে নামছি, ছবি তুলছি, আবার এগিয়ে চলছি আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আজকে যেখানে যাচ্ছি সেই জায়গাটা একেবারে অফবিট কাশ্মীরে। কাশ্মীরের বিভিন্ন জায়গায় রয়েছে দারুণ সুন্দর সব ভ্যালি, আর তারই মধ্যে একটি এই দুধপাত্রি। আমরা এসে পৌঁছালাম দুধপাত্রিতে, আর গাড়ি থেকে নামতেই ম্যাক্সিমাম দুধপাত্রি তো অসম্ভব সুন্দর কাশ্মীরের একটা ভ্যালি। কেমন লাগছে জেঠিমা দুধপাত্রি? কাশ্মীর কেমন লাগছে আগে বলুন সেটা। সুন্দর, বাড়িয়া। তা ম্যাক্সিমাম জন ঘোড়া নিয়ে নিয়েছে, ঘোড়ায় করে যাচ্ছে এখন দুধপাত্রি পার করে ঝর্ণা দেখতে যাবে। অনেকে আবার এটিভি নিয়েছে। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি। বিশাল বড় এলাকা জুড়েই দুধপাত্রি, আর সেই ভ্যালি দেখার জন্য আমাদের গ্রুপের অনেকে ভাড়া করলেন ঘোড়া, অনেকে নিলেন এটিভি, আবার অনেকে পায়ে হেঁটেই ঘুরতে লাগলেন। তবে আমিও বেশ কিছুজনের সঙ্গেই ঘোড়ায় চেপে বেরিয়ে পড়লাম এই সুন্দর সবুজ ভ্যালিকে উপভোগ করতে। गर फिरदौस
রোজবার রুহে জমিনস্ত হামিনস্ত হামিনস্ত হামিনস্ত। অর্থাৎ পৃথিবীতে যদি কোথাও স্বর্গ থেকে থাকে সেটি এখানেই, সেটি এখানেই, সেটি এখানেই। এই প্রবাদ বাক্য আমরা বারংবার ছোট থেকে শুনেছি কাশ্মীরকে নিয়ে, এবং যতবার এই ভূস্বর্গে আসি ততবার এই কথার তাৎপর্য যে মানেটা সেটা মনের কাছে বেশ পরিষ্কার হয়ে যায় কেন এই জায়গাকে ভূস্বর্গ বলা হয়। এই জায়গার নাম দুধপাত্রী কেন জানেন? কারণ এটি হলো দুধের উপত্যকা। আসলে বসন্ত ও গ্রীষ্মে বরফ গলা জলের সাদা ফেনা আর খনিজ কণার কারণে নদীর জল দূর থেকে দুধের মতন সাদা দেখায়, তাই জায়গার নাম দুধপাত্রী। সত্যি এই জায়গার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে এই নাম ভীষণভাবে মানানসই। আবার এটাও সত্যি কাশ্মীরের উপত্যকার সৌন্দর্যতা বিভিন্ন ঋতুতেই বিভিন্ন, আর বারংবার আসার পরও কাশ্মীর তার সৌন্দর্যের প্রেমে ফেলে আমাকে। আর এই দুধপাত্রী তারই উদাহরণ। সেদিন দুধপাত্রী ঘুরে আবার শ্রীনগর ফেরত আস্তে আস্তে আমাদের হয়ে যায় বেশ সন্ধে। আজকে আমাদের শ্রীনগরের শেষ দিন, আগামীকাল আমরা বেরিয়ে যাব সোনামার্গে। তো আজকে সন্ধ্যা ম্যাক্সিমাম জন শপিংয়ের জন্য রেখেছেন, ম্যাক্সিমাম জন গিয়েছেন লালচক, তার মধ্যে এনারাও রয়েছেন। লালচক ঘুরে এলেন আপনারা? হ্যাঁ, আমরা লালচকে ঘুরে এলাম। আর কি শুধু ঘুরে তো আসেননি, ব্যাগ জিনিস কিনেছি, কিছু জিনিস কিনলাম, এখানকার জিনিস কিনলাম। বেশ, আপনিও কিনেছেন? আপনিও কিনেন? ব্যাস, বুঝতে পেরেছেন তো? প্রত্যেকে একটা করে এক্সট্রা ব্যাগ নিয়ে এসছে মোটামুটি, আমি যা জানছি। এই দিদি তো অবশ্যই নিয়ে এসছে, আমি বলেছি একটা ব্যাগ ফাঁকা নিয়ে এসছি। আমি নিয়ে এসেছি, এবার কিছুটা কিনেছি, এখনো অনেকটা কেনা হয়নি। আচ্ছা, শুধু ওই দিদি না, সঙ্গে মহিলা মানুষ থাকলে আপনি কি আর বলবেন, আপনি তো জানেন আমার থেকে বেশি নাকি? একদম, আপনার মুখটা দেখে বোঝা যাচ্ছে আপনার। সেদিন সন্ধ্যায় সকলের সঙ্গে আড্ডায় বেশ জমে গেছিল সন্ধ্যাটা। তারপর তাড়াতাড়ি সকলে আজ ডিনারটা সেরে ফেলছেন, কারণ আজই আমাদের শ্রীনগরে শেষ রাত। আগামীকাল আমাদের বেরিয়ে পড়তে হবে নতুন এক গন্তব্যে। আজকের সকালটা বেশ ব্যস্ততাপূর্ণ, কারণ আজ শ্রীনগরকে বিদায় জানিয়ে আমাদের যেতে হবে সোনমার্গ। তাই চলছে এখন প্রত্যেক গাড়িতে সকলের লাগেজ লোডিং। ব্যাস, তারপর আর কি, সকলের মন আজ বেশ তরতাজা আর উত্তেজনা ভরপুর, কারণ আমরা এখন চলেছি সোনমার্গের পথে। পথের বাম দিকে ডাল লেককে রেখে আমরা এখন শ্রীনগরকে বিদায় জানাচ্ছি। আজ সোনমার্গ পৌঁছাতে আমাদের সময় লাগবে ঘন্টা 3 মতন। তবে জানেন, এই পথ ভারী সুন্দর। কখনো আমরা পেরোবো খরস্রোতা নদী, কিংবা কখনো একেবারে কাশ্মীরের গ্রামের মধ্যে দিয়ে যাবে আমাদের গাড়ি। আজকে যেহেতু আমাদের বেশ তাড়াতাড়ি বেরোনো হয়েছে, সেজন্য আজকে ব্রেকফাস্ট আমাদের ড্রাই ব্রেকফাস্টে কলা, কেক, ভুজিয়া, জুস, ডিম সেদ্ধ এগুলো দেওয়া রয়েছে। প্রত্যেককে রুমে সার্ভিস করা হয়েছে সকালবেলা। যে যার মতন গাড়িতে যখন মনে হবে খিদে পাবে তারা খেয়ে নেবে। বিভিন্ন ঋতুতে কাশ্মীরের সৌন্দর্য বিভিন্ন, যেমন এখন টিউলিপের সিজন। তবে টিউলিপের সাথে সাথেই এখন কাশ্মীরের বিভিন্ন জায়গায় চোখে পড়বে আপনার দিগন্ত বিস্তৃত হলুদ সর্ষে ক্ষেত। এসবেরই মাঝে আমরা একটু দাঁড়ালাম পথের পাশের এক ধাবায়। আচ্ছা, আমরা এখন সোনমার্গের পথে দাঁড়িয়েছি ঠিক সিন্ধু নদীর পাড়ে একটা ধাবাতে চা বিরতির জন্য আর কি। কেমন ঘুরছেন? ভালো। আপনার তো গরম লাগছে মনে হচ্ছে। ঠিক না? হ্যাঁ, সোয়েটার এটা পরুন কিছু একটা। এইটুকু তো হবে না, সোনমার্গে আলো ঠান্ডা। এখানে একটু মার্কেটিংও করে নিলাম। এখানেও মার্কেটিং তো শুনুন, জীবনে মহিলাদের দুটো জিনিস শেষ হয় না। এক হচ্ছে বরের কাছে আবদার, দুই হচ্ছে দোকান থেকে কেনাকাটা। এই যে ওরে বাবা, দাঁড়ান। এইদিকে সোর্স, এখানে টয়লেট ছিল বুঝলেন তো, এখানটাতে তো টয়লেট করতে আসার বাহানায় সবাই এখন সর্ষে খেতে শুয়ে বসে পড়েছে। একদিকে শাহরুখ খানকে দেখতে পাচ্ছি, আজকে আপনাকে কি দেবো, কাজল দেবো? হ্যাঁ, কাজল খুঁজে বেড়ানো হচ্ছে। ও শাহরুখ খানের কাজল আলাদা। হ্যাঁ, টয়লেট ভিউ পয়েন্ট, ওই তো টয়লেট ভিউ পয়েন্ট। কি ম্যাডাম, এবার আপনি কাদায় লুটোপুটি হচ্ছেন কেন? উঠে আসুন। মানে মানুষ কাশ্মীর ঘুরতে এসে পাহাড় দেখে, পাহাড়ের পিছনে নদীর পাড়ে ছয়, ইনি দেখি সর্ষে খেতে শুয়ে পড়েছেন। এই দেখুন, আরেকজন অর্ডার হয়ে গেল। আমারটা তুলবেন, আমারটা।
এইদিকে আরেকজন চলে গিয়েছেন এখন সর্ষে খেতে। যার সর্ষে ক্ষেত সে যদি দেখতে পায় না আমাদের একদম তাড়া করবে, হ্যাঁ ক্ষেত করবে। গ্রুপের সবাই নয়, যদি এখানে সবাই নেই, অনেক মহিলা মহলের মধ্যে বেশ কিছুজন রয়েছেন এখানে। আচ্ছা আপনারা কেমন ঘুরছেন, কেমন কাশ্মীর? ভীষণ ভালোভাবে ঘুরছি। আচ্ছা, আর সব থেকে সিনিয়র মোস্ট পার্সন কেমন ঘুরছি আমরা? হ্যাঁ ভালো ঘুরছি বেশ। এই সোনমার্গ প্রথমে আর কেউ এসছে না? সবার কি ফার্স্ট টাইম এটা সোনমার্গ? বাহ। এখন সর্ষে ক্ষেতে ছবি তোলা হয়ে গিয়েছে, এবার সকলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন আপনারা? সিন্ধু নদে। সেই ছোটবেলায় যে নদের কথা ভূগোল বইতে পড়েছিলাম, সেই নদী উৎস এই সিন্ধু থেকেই এসেছে। সিন্ধু সভ্যতা। হ্যাঁ, আর এই সিন্ধু নদীর ধারেই এরই মাছকে কিন্তু কোনো সময় আমাদের কোনো জেনারেশনের কেউ বড় হয়েছে। হ্যাঁ হ্যাঁ, সেই আমরা হিন্দু হয়ে এখন যাচ্ছি সিন্ধুর পাড়ে। এই যে উপরে ছবি তোলা হলো, এবার একদম সিন্ধু নদের উপরে বসে এখন তোলা হচ্ছে ছবি। এখানে কি রে, তুই তো এবার নদীর মাঝখানে চলে যাবি রে। এই দিদিদের তোলা হয়ে গিয়েছে অলরেডি। আমি শুধু তন্ময়দাকে দেখছি, ছবি তুলে তুলে ক্লান্ত হয়ে যাচ্ছে। শুধু তাই না, কষ্টটা দেখবেন, দেখুন। আমাদের এই গ্রুপ ট্যুরগুলোর এই মজা, আমাদের পরিবারের সদস্যদের নিয়ে এই কটা দিন বিভিন্ন বয়সের মানুষ একসঙ্গে আনন্দ হই হুল্লোড় মজায় মেতে ওঠেন। তারপর গ্রুপ শেষে আবার যে যার কাজে যে যার ব্যস্ততায় ডুবে যান। তবে এখন আমাদের এই নদীর পাড়ের মজা ছেড়ে রওনা দিতে হলো সোনমার্গের উদ্দেশ্যে। আর এই পথের সৌন্দর্য বর্ণনার অনেক বাইরে, এতটা সুন্দর। রাস্তার দুধারে নিচে দেখা যায় দূরে দূরে পাহাড়ি সব ছোট ছোট গ্রাম। আর এসবের মাঝেই আমরা এসে থামলাম সোনমার্গের আগে সোনমার্গ টানেলে। তুললাম সকলে মিলে একটা দারুণ গ্রুপ ফটো। আমরা দাঁড়িয়ে রয়েছি এখন সোনমার্গ টানেলের সামনে। এতক্ষণ গ্রুপ ফটো তোলা হলো, ছবি তোলা হলো, এবার সব গাড়িতে উঠে রওনা দিচ্ছি সোনমার্গ হোটেলের সামনে। এবার রওনা দিচ্ছি সোনমার্গ হোটেলের উদ্দেশ্যে। তবে আমাদের এই ট্রিপটা অসম্পূর্ণ থেকে যায় যদি এনাদেরকে না দেখাই। আপনার নাম क्या बोला? সৈয়দ ভাই। सैयद भाई, একজন গাড়ি দাদা। इसको तो आप पहचानते ही होंगे, আল্লাহ ঈশ্বর ভাই, যে আমার সঙ্গে আরো অনেকগুলো ট্রিপ করেছে। তাছাড়া এই नया है ना आज? क्या नाम है दादा आपका? गाजी। नाम तो बहुत बढ़िया है आपका, सनग्लास भी बहुत बढ़िया है। और ये है उस्ताद जी, क्या नाम है? मुबारक भाई। मुबारक भाई, मुबारक भाई आपको बहुत मुबारक कि आप हमारे साथ कश्मीर ट्रिप पे आए हैं, ठीक ना। और एक है जो ये सबका लीडर है, ठीक है। ये है, कौन है मैं दिखाता हूँ। ये है मुस्ताक भाई। मुस्ताक भाई कैसे लग रहा है हमारे साथ घूमने में? मुस्ताक भाई আমাদের যে লাদাখ গ্রুপ ট্রিপ ছিল पहले अक्टूबर में आप थे ना, লে অবধি উনি ছিলেন। তো মুস্তাক ভাইকে সাথ আমার এটা প্রায় 3 নম্বর ট্রিপ। এনাদের ছাড়া এই ট্রিপটা অসম্পূর্ণ, কারণ যে কোনো লং ট্রিপ, পাহাড়ের ট্রিপ, ভালো দাদা মানে গাড়ির দাদা না হলে খুব মুশকিল। কি রে, তাই না? एक गाड़ी, वो आपका कौन सा है? वो एक गाड़ी डबल ब्लेड है, गाजी भाई का डबल ब्लेड है। मुस्ताक भाई गाड़ी আর এইটা হলো সৈয়দ ভাই কি গাড়ি। আর এ হলো একজন ফাও। কেমন লাগছে কাশ্মীর? ভালো লাগছে তো। আর ये है ঈশ্বর ভাই কি গাড়ি। চলি চলি চলি। এই সেই বিখ্যাত সোনমার্গ টানেল, যার ওপারেই রয়েছে স্বর্গ। আমরা পৌঁছে গেছি সোনমার্গে, এককালে সোনা তৃণভূমি, যা আজকের পর্যটকদের কাছে সোনা মার্গ নামে পরিচিত। আর চারিদিকে এমন সব বড় বড় বরফের পাহাড়ের মাঝেই আমাদের আজকের আস্তানা এই সোনমার্গে। দুই হোটেলে থাকার ব্যবস্থা রয়েছে আমাদের সমস্ত গেস্টদের। হোটেলে ঢুকতেই আমার প্রথম কাজ লটারির মাধ্যমে প্রত্যেক গেস্টকে তাদের রুম দেওয়া। সোনমার্গের প্রতিটি হোটেলই সব খুবই ভালো, প্রতিটা হোটেলই খুবই ভালো, কিন্তু তার মধ্যে থেকেও আমরা বেছে বেছে খুব ভালো ভালো দুটি প্রপার্টি বা হোটেল আস্তানা আমরা আমাদের গেস্টদের জন্য রেখেছি। আগামী দিনেও যে কাশ্মীর ট্রিপ হবে সেখানেও আমাদের এই সোনমার্গের স্টে অবশ্যই থাকবে, কারণ সোনমার্গের স্টে সাধারণত গ্রুপ ট্রিপে থাকে না, বাট আমি রাখবো আপনাদের জন্য। এই দেখুন একদম পিছনে বরফের পাহাড়,
সামনে বরফের পাহাড়, আহা, আজ বরফের মাঝেই থাকা হবে আমাদের গ্রুপের সকলকে নিয়ে। আচ্ছা, ডিভাইন ইনে আরেক দাদা রয়েছে। রুম কেমন, মানে জায়গা কেমন তো ছেড়ে দাও, জায়গা তো স্বর্গের সমান। হোটেল বা রুম কেমন? রুমও দারুণ, হুম, বেসিক অ্যামিনিটিস সমস্ত কিছু আছে, বেসিক বলবো না, সমস্ত কিছু অ্যাডভান্সে, হ্যাঁ সবই রয়েছে। অ্যাডভান্স আছে, সমস্ত কিছু খুব ভালো, মানে 5 স্টার ক্যাটাগরি বলা যায়। না মানে আমরা যখন ঠিক করি না গ্রুপ ট্রিপগুলো, চেষ্টা করি বাজেট একটু বেশি হোক, বাট এই সমস্ত জায়গায় রুমের অ্যামিনিটি, সেন্ট্রালাইজড হিটার, এগুলো যেন সব কিছু থাকে। আজকে একজন যদি লটারি কাটতো তাহলে তার মনে হচ্ছে একদম শিওর লটারি লাগতো। আপনাদের দেখাচ্ছি কার। সবার রুম দুর্দান্ত, তার মধ্যেও যার সব থেকে দুর্দান্ত রুম, ওই যে আমি দেখতে পাচ্ছি দোতলায় একদম ফ্রন্ট ভিউ, ঘুম থেকে উঠবেন সামনে বরফের পাহাড় দেখবেন। একদম একদম। আচ্ছা, ও হ্যাঁ, আপনাকে বলা হয়নি বাকিদের প্যাকেজ ধরুন যেটা, তার থেকে আপনার 1000 টাকা করে বেশি দিতে হবে। আচ্ছা, আচ্ছা। এটা হচ্ছে প্যাকেজের রেট আপনার জন্য। ঠিক আছে ঠিক আছে। না মজা করলাম, আমাদের তো লটারি হয়, যার ভাগ্যে যে রুমটা ওঠে সেই রুমটাই তার, এতে কেউ কিছু বলতেও পারবে না, যার যেটা পড়বে, কারোর ব্যাক কারোর পিছন দিকে। সবাই এক পরিবার। হ্যাঁ, আমরা ঘুরতে এসেছি। Adjust এই যে আপনি উনি এতক্ষণ বসে আছেন, সবাই রুম পেয়ে গেছে কিন্তু উনি এখনো দাঁড়িয়ে আছেন, কারণ উনি আমার সাথে যাবেন পাশের হোটেলে। আচ্ছা, আপনাদের রুম ঠিক আছে? একদম ঠিক আছে। হ্যাঁ, শুধু আপনারা বরফের পাহাড় না দেখে আপনারা সবুজ পাহাড় দেখবেন, জানলা কি আছে? আমরা ওখান থেকে দেখে নেবো নাকি? সোনমার্গের নাইট স্টেটাও একটা কিন্তু এক্সপিরিয়েন্স, রাত্রিবেলা এত ঠান্ডা, চারদিকে বরফ, তার মধ্যে থাকা। আপনাদের রুম ঠিক আছে? দীপদা, ও জ্যাকেট, এই হচ্ছে সোনমার্গের ট্যালেন্ট। এতক্ষণ সোয়েটার পরেছিলেন, কিন্তু যেই দেখে সোনমার্গে এসে রিলস বানাতে হবে, আপনি ফোন ধরার সঙ্গে সাদা জ্যাকেট পরে নিলেন। নিচে মাল নামাচ্ছে। আচ্ছা, আমাদের তো সেকেন্ড আরেকটি যে প্রপার্টি, সেখানে তো অনেকজন রুম রয়েছে, প্রায় 12টা রুম রয়েছে। তো সেখানে আমাদের গ্রুপে 2 জন সোলো এসছেন, ঠিক আছে? এবার আমি যে রুমটায় আছি, একটু দাদা একটু একবার এই দেখতে পাচ্ছেন, এটা একদম হচ্ছে হানিমুন কাপেল যারা রয়েছেন তাদের রুম। গোল মধুচন্দ্রিমা করতে আসবেন, একদম সুন্দর একটা গোল বিছানায় থাকবেন, কিন্তু সিঙ্গেলদের ভাগ্যে পড়েছে এই রুমটা। একেবারে সিঙ্গেলদের ভাগ্যে পড়ে গেছে এটা আমাদের মানে তুমি কি, আচ্ছা অন ক্যামেরা, তুমি কি আদৌ সিঙ্গেল নাকি পরে প্ল্যানিং রয়েছে? আচ্ছা, বুঝে গেছি যা বোঝা, মানে ও অ্যাকচুয়ালি রুমটা নিয়ে দেখে নিল আর কি। আচ্ছা, এরকম ব্যাপার। তাহলে হানিমুনে আমি এই ওয়েলকাম রিসোর্টে বুক করবো, এই রুমটাই বুক করবো, তাহলে হবে। আর অ্যাকচুয়ালি যারা কাপেল, এই রে কাপেলের ফলাফল কি দেখে নাও। কাপ আর আপেল মিলিয়ে কাপেল হয়ে গেছে। হ্যালো গাইজ। ও আচ্ছা, রুম ঠিক আছে আপনাদের? রুম বেশ বেশ। না আপনাদের রুমটা ঠিক আছে? না, এবার এখানে একটু ক্যামেরাটা ঘোরাতে হবে। এবার এখানে আরো 2 জন তো সিঙ্গেল আছে, এক হচ্ছে অর্ক আর একজন হচ্ছে না এবার আমি সিঙ্গেল নয়, ঠিক আছে? ওই সাথে আপাতত সিঙ্গেল। এবার কি করবে না? এবার সেই রুমে আমি জানি না, সেই রুমে আমাদের জন্য কি অপেক্ষা করছে, সেখানেও যদি দেখি এরকম গোল বিছানা রয়েছে, তাহলে জানবো সোমনাথ আর শুভমদা আমাদের অভিশাপ দিয়েছে। এই হচ্ছে হোটেলের লবি। হ্যাঁ, আমরা এই ক্যাটাগরির হোটেলেই রাখবো আপনাদের, যেমনটি রাখছি। আচ্ছা, 205 নম্বর রুম, কার্ডটা দাও, ইনসার্ট করো, দেখি আমাদের রুমটা কেমন। না যাক, বেঁচে গেছি যে আমাদের রুমে বিছানাটা এইরকম নর্মাল, মানে চৌকো। গোলটা হলে ভালো হতো না? গোল, আচ্ছা বৌদি দেখো বর কি বলছে। বাট যেটা সব থেকে আকর্ষণীয় সেটা হচ্ছে এই রুমের সামনের ভিউটা। দেখি সরো, পর্দা সরাবো। ও সামনে এরকম ভিউ রয়েছে, আবার বারান্দাও। আর রুম ঠিক আছে? সৌরভ দা, আমাদের সোনমার্গের রুমগুলো কেমন, মানে তোমার রুমটা কেমন? ভালো, সুন্দর। স্যার, रूम कैसा लगा सर आपको? रूम में गया नहीं? ঠিক আছে রুম ভালো, বেশ। দেখি এনাদের জিজ্ঞেস করি, রুম কেমন আপনাদের? খুব ভালো, ভালো। তাহলে এত দুঃখ মন কেন আপনার? খুব খিদে পেয়েছে, সোনমার্গে আমাদের স্টে যতটা প্রিমিয়াম, খাওয়া দাওয়া ঠিক ততটাই প্রিমিয়াম। মানে আমরা আমাদের এই ডিলাক্স কাশ্মীর গ্রুপ ট্রিপে রেখেছি সোনমার্গেও নাইট স্টে। সাধারণত কোনো কাশ্মীর গ্রুপে সোনমার্গের মতন জায়গায়, কস্টলি এত প্রিমিয়াম সুন্দর জায়গায় নাইট স্টে থাকে না, ডে ট্রিপ থাকে। বাট তার সাথে খাওয়া দাওয়া কেন বললাম, তাছাড়া এই গার্ডেনটা এখানে রাত্রিবেলা দেখাবো যদি বনফায়ার করি এবং তার সাথে যদি নাচ গানা করি সেটা আপনাদের দেখাবো।
বাট এখানে যেটা দেখাচ্ছি দুপুরে আজকে মেনুতে আছে ইলিশ। এই যে এই হচ্ছে আজকে ইলিশের সাইজ আমাদের। এটা কি আমরা কি সিন্ধু নদের ইলিশ খাওয়াচ্ছি না গঙ্গার? একদম কলকাতা থেকে আনা ইলিশ। আর তোমার সাথে তো এটা আমার প্রথম ট্রিপ নয়, কারণ তুমি জানো না এরকম নয়। 1 কিলো 200, 1 কিলো 300 সাইজের ইলিশ। সাইজটা দেখো তাহলে নিজেই বুঝো। ঠিক। আজকে দুপুরে রয়েছে ইলিশ মাছ, তাই সকলেই রুমে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়েই চলে এলেন সোজা ডাইনিং এরিয়াতে, জমিয়ে পেট পুজো সারতে। মূলত আজকে সোনমার্গে এরপর আমাদের রয়েছে অ্যাক্টিভিটি কি, যেমন কেউ কেউ যাবেন গাড়ি ভাড়া করে জোজিলা 0 পয়েন্ট, আবার কেউ বা ঘোড়ায় চেপে যাবেন থাজিওয়াস গ্লেসিয়ার, আবার কেউ কেউ আমার মতন ঘুরে দেখবেন সোনমার্গের অপরূপ সৌন্দর্য পায়ে হেঁটেই। এখানে এখন শাড়ি পরে রিলস বানাবে, বাপরে বাপ। আমরা এই ডবল জ্যাকেট পরে বেরিয়েছি, তাই ঠান্ডা কেঁপে যাচ্ছি। টুপিটা পরে নিই, গাড়ির চুলটা নষ্ট হয়ে যাবে। এখন আমরা ওপরে গিয়ে বানাবো হচ্ছে রিলস, সে কারণে পুরো একদম ড্রেস আপ দিয়ে এসেছি। চলুন, প্রচুর ঠান্ডা, টুপি লাগাতেই হবে মনে হচ্ছে। কান কি ব্যথা করছে ভাই রে, ঠান্ডা লাগছে না প্রচুর? উফ, প্রচুর ঠান্ডা। গেস্টরা কেউ গিয়েছেন গাড়ি করে জোজিলা 0 পয়েন্ট, কেউ আবার ঘোড়ায় করে গিয়েছেন থাজিওয়াস গ্লেসিয়ার। বিভিন্ন জায়গায় গেছে, বাট আমি অর্ক আর অঞ্জন এখন এসেছি রিল শুট করতে। অঞ্জন কেমন লাগে সোনমার্গ? এই না তন্ময় দ্বারা ভালো আইডিয়া দিয়েছে। আইডিয়াটা আমরা ভাবছি আমরা অ্যাপ্লাই করবো পরের বারে কাশ্মীর গ্রুপ থেকে। কি একটু বলো তো। বলছি যে শিকারা রাইডটা কমপ্লিমেন্টারি না রেখে রিলসটা কমপ্লিমেন্টারি রাখো সবার জন্য, একটা করে রিলস কমপ্লিমেন্টারি। যারা পরের বার থেকে কাশ্মীর গ্রুপে আসবেন প্রত্যেকের জন্য একটা করে রিল কমপ্লিমেন্টারি। কিন্তু আপনারা তো একটা বানাবেন, মা বাবাকে বানিয়ে দিতে বলো। হ্যাঁ তাহলে ঠিক আছে, এগুলো তো যাই হোক স্মৃতি তো। দাঁড়ান আপনার আরেকজনকে দেখাচ্ছি, দাঁড়ান মেকআপ চলছে এখন, গয়না ফয়না পরা চলছে। আপনি কি একাই তুলবেন নাকি হিরোকে নিয়ে তুলবেন? বলছি হিরো আপনিও তুলবেন তো? না এরকম করলে হবে না, তুলবে আমি যেন দেখতে পাই। ঠিক আছে ব্যাস। আজকে আমাদের সোনমার্গের রাতে আইটেম হচ্ছে মাটন বিরিয়ানি। যদিও শুধু মাটন বিরিয়ানি না, মাটন বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, পনির বিরিয়ানি, ভাত, ডাল, অনেক রকমের নানান রকমের আইটেম রয়েছে, কারণ বিভিন্ন জন বিভিন্ন কিছু খাচ্ছেন। তো কেমন হয়েছে আমি আগে জানতে চাই সবার কাছ থেকে। আচ্ছা বিরিয়ানি কেমন হয়েছে? জোরে জোরে পড়ছে কি? মাটন নরম হয়েছে? আমি তো ভাত খাওয়া ছেড়ে দেবো। আপনি তো ভাতই খাচ্ছেন। না এই তো খাচ্ছি। আচ্ছা এইদিকেও কি ভাত নাকি না বিরিয়ানি? সৌরভ দা বিরিয়ানি ঠিক আছে? কি বলে দাদা, বিরিয়ানি কি ঠিক আছে? একদম আমার ভেজ বিরিয়ানি। ও তোমার ভেজ বিরিয়ানি। দেখো হইমি চিকেন। কাকু ঠিক আছে? কাকু তো চিকেন খায় না। আচ্ছা কাকু ভাত খাচ্ছেন। দুজনেই আমার দলে, আপনিও আমার দলে, আপনি আমার বাবার দলে, আপনারা তিনজনই কি আমার দলে? তিনজনই আমার দলে। আমাদের হেড সেফ ইনি নন, আপনি আউট। আমাদের হেড সেফ। আপনার তো তারিফ হচ্ছে প্রচুর। বলে আমার তোমাদের আশীর্বাদে যা হবে তাই। না শুক্লবদার প্রথম রান্না খেয়েছিলাম আমি অরুণাচলে, তাই না? সেই দিনই আমি বলেছিলাম যে না এই লোকটা, আমি তখন চিনতাম না শুক্লবদার সঙ্গে কে শুক্লবদা কে এত, এখন আজকে মানে দাদা ভাই বা বন্ধুর মতো একটা সম্পর্ক, বাট ওর রান্না কিন্তু দুর্দান্ত। রাত বাড়তেই সেদিন সোনমার্গে তাপমাত্রা পৌঁছেছিল -2-3 ঘরে। বুঝলাম আগামীকাল সকালে এখানে স্নোফল হলেও হতে পারে। সেদিন ডিনার পর্ব মিটতেই আমরা যে যা চলে গেছিলাম রুমে বেশ তাড়াতাড়ি, কারণ পরদিন সকালে যখন ঘুমটা ভাঙলো জানলার পর্দা সরিয়ে দেখি বাইরের অপরূপ সোনমার্গের সেই সৌন্দর্য। উপরে শুরু হয়েছে ঝিরঝিরে তুষারপাত, আর এইটার জন্যই সোনমার্গে থাকা। সুপ্রভাত। সোনমার্গ থেকে একটা নতুন সকালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। গতকাল রাতটা আমি খুব এনজয় করেছি, মানে সোনমার্গকে আমি কোনো রাতে দেখিনি তো, কিন্তু আরো বেশি এনজয় করেছি কোনটা জানেন বা করছি কোনটা জানেন?
সকালে যখন ঘুমটা ভাঙলো, রুমের পর্দাটা সরালাম, জানলা দিয়ে বাইরে বেরোতে হয়নি, জানলা দিয়ে এই সোনমার্গের পূর্ব সুন্দর ভিউটা দেখতে পাচ্ছি। তবে মন খারাপ এটাই, ভেবেছিলাম যে রোদ উঠবে, বাট রোদের দেখা নেই। এবছর এরকম সাধারণত কোনো বছর হয় না, বাট এবছর হচ্ছে এরকম অবস্থা। আবার পুরো মেঘ, ওয়েদার রিপোর্ট বলছে স্নোফল হওয়ার প্রবল চান্সেস, মানে স্নোফল হচ্ছেও। ওই রিপোর্টটায় ঠিক ওই জায়গাগুলো স্নোফল হলেও হতে পারে এখন যা অবস্থা আবহাওয়ার। আর আমাদের হোটেলের রুমের বারান্দা থেকে এই ভিউটা দেখুন, একদম হোটেলের প্রিমিসেস, এটা বসবার জায়গা রয়েছে এখানেই। দেখুন রাস্তা থেকে দুটো ঘোড়া এলো একটু আগে দেখলাম ওই পথ ধরে, এখানে এসে নিশ্চিন্তে ঘাস খাচ্ছে। এইদিকে পরপর সব হোটেল, সোনমার্গের প্রধান রাস্তা। কি অপূর্ব লাগছে, অপূর্ব অপূর্ব। পাহাড়টা দেখুন, উফ দারুণ। রাশি রাশি মেঘ পাহাড় বেয়ে নেমে আসছে, ওইদিকেও তাই। সমস্ত পাহাড়গুলো একেবারে মেঘে ঢাকা, পিছনের পাহাড়ে, এই পাহাড়ে সব বরফ, খুব সুন্দর। এই কারণেই সোনমার্গে আরও আমাদের রাখা, এই সুন্দর কাশ্মীরের প্রকৃতিকে এনজয় করার জন্য। আজকে আমাদের সোনমার্গ ছেড়ে বেরিয়ে যেতে হবে পেহেলগামের জন্য, সেই জন্য লাঞ্চ রেডি করে সব এখন কিচেনে জিনিসপত্র লাগে সব উঠছে এক একে গাড়িতে। আমাদের হাসি দেখবে? হ্যাঁ, এটা কি মানে আমি ভাবছি ওনাদের বাড়ির আশপাশের যে বাড়িগুলো তারা সকালবেলা কিভাবে আমি কালকে নদীর পাড়ে গিয়ে হঠাৎ থেকে হাসি আসছে দূর থেকে, আমি ভয় পেয়ে যাইলাম যে মানে কি রে ভাই এখানে কে? তারপর দেখি উনি হাসছেন। আমি দেখলাম একটা হায়না ভয়ে ছুটে চলে গেল। হায়না ভয়ে ছিল না আমাদের হোটেলের যারা স্টাফ তারা ভাবছে যে খারাপ হায়না সকালবেলা উঠে উইদাউট এনি রিজন হাসছে। তারা মোটামুটি কিন্তু বাংলাটা শিখে ফেলেছে। তাই? হ্যাঁ কিন্তু শিখে ফেলেছে। হ্যাঁ, এটা ঠিক কথা। আর এখানে সব থেকে যে অ্যাকচুয়ালি আমাদের সিনিয়র পার্সন, তাই তো? সিনিয়র মানে জ্ঞানী পার্সন। আপনার কালকে রাতে শুনলাম একটু নাকি অকক হয়েছে কিছু একটা মুখ দিয়ে। হ্যাঁ যাচ্ছি। শরীরটা ভালো ছিল না, হ্যাঁ বমি হয়েছে, দিয়ে সারা রাত জেগেছি। সারা রাত জেগেছিস? হ্যাঁ দেখি মানে একবার সুচিয়ে উঠছি। হ্যাঁ, আর সব থেকে মেন আমার বাবার মাই জেগেছিল। হ্যাঁ, আর এখন কেমন আছিস তুই? এখন একটু ভালোই আছি। হ্যাঁ, শুধু একটা জিনিসে খারাপ আছে। কি আছে? আমায় সারা দিন বিরক্ত করে। তো ঠিকই তো, তুইও তো আমাকে সারা দিন বিরক্ত করছিস, তাহলে তোকেও তো কেউ বিরক্ত করুক, তাহলে তো আমারও শান্তি লাগে। আর তোমাকে যখন কেউ বিরক্ত করে আমার আত্মারও তো শান্তি। আরে তুই তো করিস। যাক, এই মজা ঠাট্টা সকলে মিলে তো চলতেই থাকবে। তবে এবার পালা সোমবারকে বিদায় জানানোর। তাই দুই হোটেলেই এখন চলছে গাড়িতে লাগেজ লোডিং এর কাজ। তারপর সোনমার্গকে শেষবারের মতন দেখে বেরিয়ে পড়লাম আমাদের কাশ্মীরের পরবর্তী গন্তব্য পেহেলগামের পথে। তবে দেখুন, আজ বৃষ্টির সাথে এই উপরে শুরু হয়েছে তুষারপাত। তবে এই বৃষ্টির স্নাত কাশ্মীর, এই সোনমার্গকে দেখতে কতটা সুন্দর লাগছে। কখনো পেরিয়ে যাচ্ছি ছোট ছোট গ্রাম, কখনো আবার আমাদের পার করে যাচ্ছে ঘোড়া। রাস্তার দুপাশে সবুজ পাহাড়, আবার তার মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে নদী। সব মিলিয়ে ভূস্বর্গ এই কাশ্মীর সত্যি অপরূপা। তবে এই পথে দেখা রয়েছে অনেক কিছুই, যেমন এখন আমরা পেরোচ্ছি পাম্পোরের দুপাশে যে ক্ষেত, তা হলো কেশর ক্ষেত। তবে এখন আমরা দাঁড়ালাম একটা ড্রাই ফ্রুটসের দোকানে। এই অঞ্চলে প্রচুর ড্রাই ফ্রুটসের দোকান রয়েছে রাস্তার দুধারে। জমিদার পে দাঁড়ায় না? হ্যাঁ জি জি। এখানে আমরা দাঁড়িয়েছি এখন ড্রাই ফ্রুটস, কেশর এগুলো কিনতে। এখানে একটা মজার জিনিস জানেন, সৌরভদা বলবে আপনাকে। সৌরভদা কি বলছিলে বেশ? বলছি আমাদের শক্তিগড় যাওয়ার পথে যেমন এপার ওপার সব ল্যাংচা মহল, ল্যাংচা হাট,
সব আছে। এখানেও ঢুকতে দেখলাম এপার ওপার কেশর, জামজাম কেশর, এই কেশর সেই কেশর। সবাই এখন ড্রাই ফ্রুটস কিনতে ব্যস্ত, তবে তার আগে ড্রাই ফ্রুটস ফ্রিতে টেস্ট করা এবং কাওয়া ফ্রিতে টেস্ট করা চলছে এখন। তো সবারই হাতে একটা করে গ্লাস দেখতে পাবেন, দেখেছেন? সবাই ফ্রিতে কাওয়া টেস্ট করছে আর ওই ড্রাই ফ্রুটসও টেস্ট করছে, মানে আমার মতোই আর কি। সবাই অল্প কিছু নেবে তো নাকি? কি নিলে তুমি? ও ফোন করে জিজ্ঞেস করছে কত কিলো কি নেবো। অঙ্কিতা কি নেওয়া হচ্ছে তোমার? অঙ্কিতা কি নেওয়া হচ্ছে? দেখছি এখনো কিছু ডিসাইড করে উঠতে পারিনি। পুরোটাই ফ্রিতে খাওয়া হচ্ছে। কিরম দাম বলছে এগুলো? একই 1640 টাকা আমাদের ব্লিঙ্কিটে, এখানেও 1640 টাকা। 40 টাকা হচ্ছে ওটা ট্রিপটা ট্যাক্স না, তবে ওই আর কি ট্যাক্সের সাথে আপনার এই যে ফ্রিটা আছে আর কি, খাওয়া ড্রাই ফ্রুটস। কি নিচ্ছেন আপনি? ও মানে ফ্রি এর খাওয়া চলছে। না না, এই হচ্ছে ম্যাডামের সেই বিখ্যাত হাসি। এই হচ্ছে আমন, আমন আর হচ্ছে মিক্স। না আমন না, এটা তো আখরোট। ইয়ে আপনার কি বলে, ভুলে যাচ্ছি নাম। আখরোট আর হচ্ছে মিক্স ড্রাই ফ্রুট। হ্যাঁ, মিক্স ড্রাই ফ্রুট। আর হচ্ছে কাওয়া চা ফ্রি তার সাথে। গ্রুপে সকলে এখন ব্যস্ত ড্রাই ফ্রুটস নিতে। না, আমি এবার ভিডিও বন্ধ করে একটু ফ্রি এর খাবারগুলো টেস্ট করি। কোথায় কি নেবা? এই কি নেবে বলছি বলুন তো? টেস্ট করাচ্ছে, টেস্ট করো। কি টেস্ট করবে? তবে শুধু সেদিন ড্রাই ফ্রুটসের দোকানই নয়, পেহেলগাম ঢোকার পথে আমরা গিয়েছিলাম কাশ্মীরের বিখ্যাত ব্যাট ফ্যাক্টরিতেও। সেখানে আমাদের গেস্টরা তাদের পছন্দ মতন ব্যাট দেখেছেন, আবার কেউ প্রয়োজনে ব্যাট কিনেও নিয়ে গিয়েছেন। তবে সেদিন পেহেলগাম ঢুকতে আমাদের হয়ে যায় বেশ খানিকটা রাত, তাই সেদিন আর ক্লান্তিতে ভিডিও করা হয়নি। কিন্তু পরদিন সকালে যখন ঘুমটা ভাঙলো, দেখি আমরা রয়েছি চারিদিকে সাদা সবুজ পাহাড়ের মাঝে ছোট্ট ভ্যালি পেহেলগামে। আর আমাদের হোটেলটাও রয়েছে একেবারে নদীর পাড়ে। নদীর কলকল শব্দে ভাঙলো আজ সকালের ঘুমটা। কাশ্মীরি ভাষায় পেহেলগাম নামটির আক্ষরিক অর্থ হলো মেষ পালকদের গ্রাম। এটি একটি কাশ্মীরি শব্দ পাহাল, যার অর্থ মেষ পালক, এবং গাম, যার অর্থ গ্রাম থেকে উদ্ভূত হয়েছে। সুপ্রভাত, পেহেলগাম থেকে আপনাদের সকলকে স্বাগতম। গতকাল রাতে আমরা এখানে এসেছি, কাল রাতে আসতে একটু দেরি হয়েছে আমাদের, সন্ধ্যের পর 8টা বেজে গিয়েছে আমাদের পৌঁছতে এখানে। বাট আজ সকালটা বেশ সুন্দর এবং মনোরম। এখানে যখন ঘুম থেকে উঠলাম, আমাদের এটা 1 নম্বর হোটেল, আরও 2টো হোটেল রয়েছে আমাদের পেহেলগামে। তো এই হোটেলটা বিশেষত হলো একদম নদীর পাড়েই, মানে এই পেহেলগামে মেইন জায়গাতে নদীর পাড়ের হোটেল খুবই কম, কিন্তু তার মধ্যে একটি আমরা যেখানে আছি, একদম নদী বয়ে যাচ্ছে, লিডার নদী পাশ দিয়ে, ওইদিকে চন্দনওয়াড়ির রাস্তা, আর এই হচ্ছে আমাদের হোটেল। আজকে মূলত আমাদের পেহেলগাম ঘোরার দিন। হ্যাঁ, গত বছর পেহেলগাম অ্যাটাক হওয়ার পর এখনও অবধি বৈষ্ণব ভ্যালি বন্ধ, চন্দনওয়াড়িও দেখলাম বন্ধ, তাই আমাদের ঘুরতে হবে বেতাব ভ্যালি এবং আরু ভ্যালি। ব্রেকফাস্ট চলেই এসছে, ব্রেকফাস্ট করে। হ্যাঁ, এখানে কিন্তু আপনি যে গাড়ি করে আসছেন সেই গাড়ি করে কিন্তু ঘুরতে পারবেন না, এখানকার লোকাল সিন্ডিকেটের গাড়ি আপনাকে নিতে হবে। সেই গাড়িও আমাদের প্যাকেজের মধ্যেই রয়েছে, আমরা সকলকে সেই গাড়ি প্রোভাইড করবো আফটার ব্রেকফাস্ট। সেই গাড়ি করে, মানে অনেকগুলো ছোটো ছোটো গাড়ি আসবে, সেখানে 6 জন 7 জন 8 জন করে যাবেন। সেই গাড়ি করে রওনা দেবেন বেতাব ভ্যালি এবং আরু ভ্যালি, এসে লাঞ্চ হবে আজকে দুপুরে হোটেলে। কালকে তো আপনাদের দেখানোই হয়নি আমাদের রুমটা। এখানে আমরা যে সানশাইন হোটেল রয়েছে একদম নদীর পাড়ে, বাকি আরও 2টো হোটেল রয়েছে, সেগুলো আপনাদের দেখাবো রুমগুলো। এখানে এই হচ্ছে রুম। অর্ক শুয়েছে, ঘুম হয়েছে কালকে? ঠান্ডা কেমন ছিল? প্রচুর ঠান্ডা, মারাত্মক ঠান্ডা। সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম তখন -6 টেম্পারেচার। আর এই হচ্ছে রুম, হচ্ছে বিছানা, এই হচ্ছে ওয়াশরুম। আর সব থেকে অ্যাট্রাকশন, যেটা সব থেকে বড় পাওনা, সেটা হচ্ছে পেহেলগামে তো একদম লিডার নদী, সেই নদী একদম দেখুন, জানলা যদি খুলি আমি, এই যে বাইরেই একদম নদী। আমরা যেখানে হোটেল, আমাদের যেখানে রুম, তার ঠিক সামনে নদীর উপরে ওরা দেখি নাকি। তো ওখানে এখন সকালবেলা স্কুলে সব বাচ্চারা এসছে, আমি এখন দেবিকাদিতে রুমে রয়েছি। দেখলাম ওখানে এখন মর্নিং প্রেয়ার হচ্ছে, আমাদের যেমন ধনধান্যে পুষ্পে ভরা হতো বা কোথাও ওই জনগণ মন অধিনায়কও হতো, এখানে দেখুন কি হচ্ছে। আর কি সুন্দর পরিবেশটা দেখুন দেবিকাদি,
এরকম যদি আমাদের স্কুলটা যদি এরকম হতো, রেগুলার স্কুলে যেতাম বলো, নদীর ধারে পাহাড়ের কোলে। অসাধারণ। গানটা যেন একদম প্রকৃতির সাথে হ্যাঁ মিশিয়ে, মনে হচ্ছে সেই ডাকছে একদম চারিদিক থেকে, দারুণ লাগছে এটা। আর আজকে আবহাওয়াটা বেশ ভালো, উপরে মেঘ রইলেও নীল আকাশ, রোদ্দা রয়েছে আপাতত। আজ পেহেলগামে সারাদিন রয়েছে অনেক ঘোরাঘুরি। যাবো আমরা আরু ভ্যালি এবং বেতাব ভ্যালি, আর সেসব জায়গা যাওয়ার জন্য যে গাড়ি তা ছিল আমাদের প্যাকেজের মধ্যেই। তাই ব্রেকফাস্টের পর্ব মিটিয়েই সকলে একে একে উঠে পড়লেন বিভিন্ন গাড়িতে। রওনা দিলাম বেতাব ভ্যালির পথে। আর এই পথের সৌন্দর্য অবর্ণনীয়। মিনিট 20 মতন পথ পার করে আমরা এসে পৌঁছালাম পেহেলগামের সব থেকে সুন্দর ভ্যালির মধ্যে একটি বেতাব ভ্যালিতে। বলছি আপনাদের বেতাব ভ্যালি কেমন লাগছে? খুবই সুন্দর, বরাবর আগেও দেখেছি, আচ্ছা। লাগছে। হ্যাঁ, তবে এবারে এসে স্নোফলটা লাগছে, পেজ উপরে বরফ, হ্যাঁ বরফ রয়েছে, সেটা সাদা ভাবটা দেখতে ভালো লাগছে। ফ্রেশ স্নো। কালকে রাতে হয়েছে, কাল রাতে, আজকে ভোরবেলাতেই হচ্ছিল। আর আপনার শরীর কেমন এখন? একটু ভালো। আজকে একদম রেস্ট নিন তাহলে এটা ঘুরে গিয়ে। আর এইদিকে আরো আমাদের কিছুজন রয়েছেন। কেমন লাগছে বেতাব ভ্যালি? এটা কি ফার্স্ট নাকি আরো গেছেন আগে? না, এটাই ফার্স্ট। আচ্ছা, আমার তো খুব দারুণ লাগছে। হ্যাঁ এনজয় করছি। আর ঠান্ডা কেমন আছে? ঠিক আছে, মোটামুটি সহ্য হয়ে গেছে। আচ্ছা, আচ্ছা। বলে ভালো লাগছে। হ্যাঁ, রোদ্দুর চলে গেল। আরেকজন তো পুরো কাশ্মীরি সেজে ঘুরছেন আপনি। ভালো ভালো ঘুরুন, কাশ্মীরে আসছি, কাশ্মীরের নাম হতে হবেই। বাড়িতে সাজতে পারবো না। ঠিক আছে, আপনাকে সবাই কি বলেছে আপনি কাশ্মীরি? ও আপ কাশ্মীরি হো। কিন্তু আপনি এটা কি করলেন? আপনি একা সাজলেন আর ওনাকে বাঙালি রেখে দিলেন। হ্যাঁ, এ কেমন অসামঞ্জস্য। আসলে কি বলুন তো, এটা আপনার দোষ নয়, এটা সমস্ত ছেলে জাতিরই দোষ। আমাদের কোনো ভ্যারাইটি নেই, সেই জামা প্যান্ট জ্যাকেট জুতো ব্যাস। আর এনাদের হাজার রকমের ড্রেস। বড় দুঃখ, সত্যি আমাদের দুঃখ রয়েই গেল। কাশ্মীর সে হোক। হ্যাঁ, কাশ্মীর সে আপ। কেমন লাগলো বেতাব ভ্যালি? মোটামুটি ঠিক আছে। কাদার জন্য একটু খারাপ লাগছে, তাই না? না, কিন্তু এই বরফটার জন্য খুব ভালো লেগেছে। ভোরবেলা ফ্রেশ স্নোফল হয়েছে তো, দেখেছেন না? একদম ভোর হোটেল থেকে দেখা যাচ্ছিল ওখানে স্নোফল হচ্ছে, দারুণ। আমাদের গ্রুপে কেউ ব্যস্ত এখন জিপ লাইন করতে, আর কারা ব্যস্ত এখন রিলস নিতে। এই দেখুন, ইনি রিলস নিচ্ছেন, নিজের ভিডিও। আচ্ছা, কি ছেলে ভিডিও নিচ্ছেন? এই দেখুন, রিলস এবং জিপ লাইন। ওরে বাপ রে বাপ, ছোটা প্যাকেট বড়া ধামাকা। পুষ্পা ঝুঁকেগা নেই। বেতাব ভ্যালিতে ঘন্টাখানেক মতো সময় কাটিয়ে এবার আমরা চললাম আমাদের পরের গন্তব্যে। তবে আজকের আবহাওয়া একেবারেই সাথ দিচ্ছে না আমাদের, কখনো রোদ তো কখনো মেঘলা। তবে যতক্ষণে আরু ভ্যালিতে গিয়ে পৌঁছালাম, শুরু হয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। সেই বৃষ্টিকে মাথায় করেই অল্প বিস্তর ঘুরে দেখলাম সবাই মিলে এই সুন্দর ভ্যালি। তবে তারপর আবার ফিরতি গাড়ি ধরে রওনা দিলাম আমাদের পেহেলগামে হোটেলের উদ্দেশ্যে। দুপুরে খাওয়া দাওয়ার পর আমাদের গেস্টদের অনেকেই চলে গেলেন গাড়িতে করে পেহেলগাম মার্কেটে। তবে আমি ঘুরে দেখলাম পেহেলগামের অলিগলি, সাথে খেললাম স্থানীয় বাচ্চাদের সাথে ক্রিকেটও। আমরা এখন পেহেলগামের লোকাল রাস্তা দিয়ে ঘুরছি। একবার সব হাই বলতো উনপে, একবার হাই বলতো ভিডিও में। হাই बोले हाय। कश्मीर बांगास वैली ते गियो। ओ मेरा ये हो गया, कैमरा रह गया। आओ पीछे पीछे। কাশ্মীরের বাঙ্গাস ভ্যালিতে গিয়েও থ্যাংক ইউ। কাশ্মীরের বাঙ্গাস ভ্যালিতে গিয়েও ক্রিকেট খেলছিলাম আমি আর অর্কর। এখানেও পেহেলগামের গলিতে গলিতে ঘুরে বেড়াচ্ছি এখন। হ্যালো স্যার, হ্যালো হ্যালো স্যার, হ্যালো ম্যাডাম, হ্যালো 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 হ্যালো। ধীরে ধীরে বিকাল গড়িয়ে নামলো আর একটা সন্ধে পেহেলগামের বুকে। তবে এখন একটু মনটা খারাপ, কারণ আজই আমাদের এই ট্রিপের শেষ দিন। কাল এই ট্রিপটা শেষ হয়ে যাবে। গত কয়েকদিনে সকলের সঙ্গে দারুণ মজা করেছি, তাই আজ সন্ধ্যাবেলা আমাদের হোটেলের লবিতেই ছিল নাচ গানের আসর। শুধু নাচ গান না, সকলে মিলে দারুণ আড্ডা, দারুণ কবিতা, গান বাজনা সবই ছিল সেদিন সন্ধ্যার এই জমজমাট আসরে। বাচ্চা থেকে বয়স্ক সকলে সমান তালে একইভাবে আনন্দ উপভোগ করেছিলাম এই শেষ রাতটা আমাদের পেহেলগামে। এখানে মহিলাদের দল কিন্তু ভারী হয়ে গেছে। ওরে বাবা, এটা কি নাচ! আমাদের সবার রিকোয়েস্ট তো অর্ক গান গাইবে একটা আপনার সামনে। মাইক কোথায় পাবো? এমনি গাও এখানে, তোমার যেমন গলা হয়। মনে হচ্ছে তাই।
অর্কর ইনকাম, অর্কর ইনকাম, হাততালি হাততালি হাততালি। বাস, বাপরে। পরের বার্তা দিয়ে গানটা শিখাতে হবে আমাকেও। অর্কর ইনকাম 570 টাকা, 570 টাকা। ও ভাই এটা নিয়ে নেবে না তো পরে? হ্যাঁ আজ ভাই দিলদার মোর পাড়ার আহা আহা বংশী মদন, ভাগ্নে মদন, শুক্রবারে যে পথটা পারে মানুষ এমন কবিতা সবাই পাঠ করছি আমরা। বাহ এমন আবৃত্তি সবাই পাঠ করছি আমরা। না না আমি শুধু ভাবলাম মানে আমি শুধু দেখলাম এনারা ছোটবেলায় কত মন দিয়ে কবিতাটা পড়েছে যে এখনো না এটা হাসির বিষয় নয়, এটারও সত্যি দারুণ বিষয়। এখনো প্রত্যেকটা লাইন এনাদের প্রত্যেকের মনে রয়েছে, আমাদের মনে নেই, এনাদের মনে রয়েছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। শোনা তুই একটা লম্বা খিলস, মনের উনানে ভাতের হাঁড়ি হা হয়ে আছে খিদে, চাল ডাল তরি তরকারি শাক পাতা কিছুই লাই, কিন্তু জল ফুটছে টক বগিয়ে। বাবু মশাইরা লোকে বলেছিল ভালুকে নাচ দেখালে আপনারা নাকি পয়সা দেন, যখন যেমন বললেন নিচে নিচে হতো। আমি জানি না চাকরি ছাড়ার দিন যে থাপ্পড়টা খেয়েছিলাম বাবার কাছে সেটা কোথাও গিয়ে সফল কিনা। টাকা পয়সা অনেক হয়তো কামাবো জীবনে, বাট এই যে ছোট ছোট ভালোবাসাগুলো আমি কাউকে চিনতাম না এখানে, বিশ্বাস করুন। কারা আমার ভিডিও দেখেন, কারা আমাকে ভরসা করে মানে ঘুরতে আসছেন এত দূর এত টাকা নিয়ে, তবে একটা ছিল ভালোবাসার জায়গা যারা আমাকে প্রতিনিয়ত দেখেন। এবং সেই ভালোবাসা থেকে দেবিকা দি আর তন্ময়দা মিলে পেহেলগামে একটা ছোট্ট শিকারা, গিফটটার সাইজ ছোট হতে পারে বাট ভালোবাসার মনটা অনেকটা বড়। কারণ এখানে যে লেখাটা লিখেছে দ্য বং এক্সপ্লোরার, এইটা হচ্ছে এখান থেকে এসছে, বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে ভালোবাসা। মানে সে -40-এ হোক কিংবা ওই 50 দিনের ইন্ডিয়া ট্রিপ হোক, এখানে হয়তো দুবেলা ঠিক করে খেতে পেতাম না, সারাদিন খালি বাসেই যেতাম, যে কোনো জিনিসে হোক তাদের মনে 1% জায়গা তো করতে পেরেছি। সৈকত ব্যানার্জি কারোর ঘরের ছেলে, এখানে তো অনেকে রয়েছেন আমার মা বাবার বয়সী, তারা প্রত্যেকে আমাকে সন্তান সম ভালোবাসা দিয়েছেন। তো এইগুলো ছোট ছোট ভালোবাসা। থ্যাংক ইউ সো মাচ। সত্যি আমি সেদিন নিজেকে বেশ ভাগ্যবান মনে করেছিলাম এই এত সুন্দর বং এক্সপ্লোরার পরিবারের সদস্যদের পেয়ে, যাদেরকে এই দিন দশেক আগে অবধি চিনতাম না। আজ তারা সকলে মিলে একসাথে এই কটা দিন উপভোগ করছে, আনন্দ করছে। আজ হয়তো তারা টিভি কিংবা মোবাইলের পর্দায় আবারও এই স্মৃতিগুলোকে ফিরে পাচ্ছে এই ভিডিওর মাধ্যমে। তবে সেদিন সন্ধ্যাতে আমি সত্যি বলছি একেবারে নিজের পরিবারের মতন আনন্দ উপভোগ করেছিলাম সকলের সাথে। আবার হয়তো কোনো একদিন ভারতবর্ষ কিংবা বিশ্বের অন্য কোনো দেশের প্রান্তে ঘুরতে ঘুরতে দেখা হয়ে যাবে এই মানুষগুলোর সাথে। তবে এই কাশ্মীর ঘোরার স্মৃতিগুলো রয়ে যাবে আজীবন, না শুধু আমাদের কাছে নয়, ভালো মন্দ মিশিয়ে এই প্রত্যেকটা মানুষের কাছে। যাক, এইভাবেই শেষ হয়ে গেল আমাদের আরও একটা কাশ্মীর ট্যুর। আগামী দিন দুর্গাপুজোর পর এবং বছরের শেষ সপ্তাহে ঠিক একই রকমভাবেই আনন্দ উপভোগ করবো আপনাদের সঙ্গে আমাদের কাশ্মীর গ্রুপ ট্যুরগুলোতে। সেদিন বিমানে চেপে একরাশ মিষ্টি স্মৃতি নিয়ে ফিরেছিলাম বাড়িতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।